আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, পড়াশোনা করছি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগে। এখন আমরা আলেকজান্ডার সাদিক প্র্যাকটিস প্রবলেম 2.2 এটা সলভ করব। এখানে কি বলা হয়েছে? ফর দ্য সার্কিট shown in figure 2.9 calculate the voltage V, the conductance G and the power P. এই সার্কিট অনুযায়ী এই তিনটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে প্রথমে কি বলছে? ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের কি ওহমস ল অনুযায়ী যদি আমরা ভোল্টেজের সূত্র লিখি তাহলে এখানে কি লিখতে হবে? আমরা জানি হচ্ছে ওহমস ল অনুযায়ী অ্যাকর্ডিং বি ইকুয়াল কি আইআর। এখানে হচ্ছে আইআর মান দেওয়া আছে হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে আর এর মান দেওয়া আছে হচ্ছে 10 কিলো। এটা কি দেওয়া আছে? তাহলে এখানে আমরা সরাসরি বসাই দিলে আইআর মান হচ্ছে কত? 3 মিলি আর আর এর মান হচ্ছে কত? 10k। তাহলে এখানে আসতে হচ্ছে কি 30 ভোল্ট। আচ্ছা, এটা যদি আসে ভোল্টেজ হচ্ছে কি বি নির্ণয় করা হয়ে গেছে আমাদের। তারপরে কন্ডাক্টেন্স সমান হচ্ছে কি? কন্ডাক্টেন্স সমান হচ্ছে আমরা জানি যে ইকুয়াল হচ্ছে 1/r। তাহলে এখানে r এর মান হচ্ছে 1/r এর মান হচ্ছে কত? 10k। তাহলে এখানে টোটাল আসছে হচ্ছে 0.1। এখানে যেহেতু কিলো আছে তার মানে এখানে কি মিলি, আর কন্ডাক্টেন্স এর একক হচ্ছে কি সিমেন্স। তাহলে এটাও কি শেষ। লাস্ট কি বলছে? পাওয়ার। এই পাওয়ার নির্ণয় করতে হবে। পাওয়ার নির্ণয় করতে হলে আমাদের পাওয়ারের সূত্র লিখতে দেব। পাওয়ার P ইকুয়াল হচ্ছে, এখানে যেহেতু বি এর মান আমরা জানি আর হচ্ছে কি আই এর মান আমরা জানি, তার মানে কি বি ইকুয়াল টু বিআই লিখতে হবে। তো বিআই লিখলে বি এর মান হচ্ছে কত? 30 ভোল্ট, আই এর মান হচ্ছে কত? 3 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এখানে হচ্ছে আলটিমেটলি আসছে হচ্ছে 90 মিলি। এখানে যেহেতু মিলি আছে আর পাওয়ারের একক হচ্ছে কত? ওয়াট। তাহলে এটা হচ্ছে কি পাওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।